আছে পাবিং আছে জলখানা 3 নম্বর অঞ্চলে সবথেকে নগণ্য রাস্তা। একটা মোটরসাইকেল থেকে একজন পড়ে যেয়ে তার হাতটা ভেঙে গেল। তাকে বেটাগ্রাম, এটা হচ্ছে মারুল 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে। ওটা কি চন্দ্রকোনা থানা? হ্যাঁ, চন্দ্রকোনা থানা। চন্দ্রকোনা থানার বেটাগ্রামে অবরোধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এবার বলুন কি বিষয়ে অবরোধ হচ্ছে? দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থা। হ্যাঁ, বর্তমানে বৃষ্টি হওয়ার পরে তো একেবারেই রাস্তায় চলাচল করা যাচ্ছে না, এর জন্যই অবরোধ। কারা অবরোধ করাচ্ছে? গ্রামবাসী। তো কতজন আছেন ওখানে অবরোধ যারা করাচ্ছেন মোটামুটি? আপনি এটা তো একবারে গুনে বলা যাবে না, কিন্তু মোটামুটি অনেকজনই আছে, 50 জনের মতো ধরতে পারেন। তো শুরু হয়েছে কখন অবরোধটা? 10টা থেকে। আর কেউ প্রশাসন এসেছিল নাকি? পুলিশ প্রশাসন? না, পুলিশ প্রশাসন কিছু নাই, লোকালের কিছু যারা আছে দায়িত্বে রাজনৈতিকভাবে তারা আমাদের সঙ্গে একটু কথা বলেছিল। হ্যাঁ, যে তারা চিন্তা ভাবনা করছে। তারা আশ্বাস দিয়েছে রাস্তাটা হবে বলে? হ্যাঁ, তারা তো বলছে যে 4 দিন বাদে এটা ইনকোয়ারি হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি গ্রামীণ সড়ক যোজনার রাস্তা? না, গ্রামীণ সড়ক গ্রামের ভিতরের রাস্তা আর কি। হ্যাঁ, গ্রামীণ সড়ক যোজনা নয়, গ্রামের মেন রাস্তা যেটা গ্রামের ভিতরে যাচ্ছে আর কি, যোগাযোগ করছে। তো রাস্তার এখন ওই খানাখন্দ অবস্থা? হ্যাঁ। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সজল মণ্ডল, বেটাগ্রাম নিবাসী। আগে এরকম খারাপ অবস্থাই ছিল, কিন্তু বর্তমানে কেন্দ্র সরকারের জল লাইনের কাজ হওয়ার পর থেকে রাস্তা একেবারেই চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। ফাঁকা রাস্তাগুলো যদিও ভালো আছে, কিন্তু মেন আমাদের যে গ্রাম থেকে বেরোনোর মেন রাস্তা, যার উপরে সব কিছু নির্ভর করছে, সেই রাস্তার অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটা রিপেয়ারিং হয়। ছবিতে আজকে সকলেই সরব হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, আমি একজনকে কিছুজনকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, রাস্তা নিয়ে আপনার কি বক্তব্য? রাস্তা করতে হবে, এইভাবে রাস্তায় যাওয়া যাচ্ছে না। দিনের পর দিন এই বৃষ্টি হচ্ছে, এই রাস্তায় জল দাঁড়িয়ে আছে। আজকে তার একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তখন কে দায়টা দেবে? দুর্ঘটনা ঘটছে তো, কে পড়ে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে। জলখানা 3 নম্বর অঞ্চলে সবথেকে নগণ্য রাস্তা। রাস্তায় চলে যাচ্ছে না, এক হাঁটু করে কাদা, ওই অবস্থায় যাওয়া যায় এরকম রাস্তা? একটা মোটরসাইকেল থেকে একজন পড়ে যেয়ে তার হাতটা ভেঙে গেল। তাকে কে হাসপাতাল নিয়ে যাবে? তার জন্য আমাদের রাস্তায় বেরোবার উপায় নাই, তাকে কোলে করে হাসপাতাল নিয়ে যেতে হয়েছে। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি বেরাচ্ছে না, ঠিলে ঠিলে গাড়ি বার করতে, গাড়ি তোলা যায়নি। আপনারাও দেখুন রাস্তার অবস্থা দেখুন। এই জন্য আমরা এখানটাই অবরোধটা করছি। সকলে রাস্তার দাবিতে অবরোধ করছেন তো? অবরোধ করছি। রাস্তা বানানো দরকার, ভোট চলে এলো, এরপর যদি রাস্তা না হয় আর কবে রাস্তা হবে বলুন? রাস্তা না দুর্ঘটনা ঘটে যেতে পারে, তখন কে দায়টা দেবে? দুর্ঘটনা ঘটছে তো, কে পড়ে যাচ্ছে, হাত ভেঙে নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।